ولقد خلقنا الإنسان في أحسن تقويم বলেন আল্লাহু আকবার। আমি মানুষকে অবশ্যই সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে যে আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন অন্য কোন প্রাণীর মধ্যে এই সুন্দর আকৃতি দেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এই চেহারা আপনি আয়নার দিয়ে দাঁড়াবেন, প্রথমে কি আছে? মুখ, নাক, চোখ। ঠিকই। চোখের কাজ কি? দেখা। চোখের কাজ কি? মনে হয় কথা বুঝেন না। চোখের কাজ কি? দেখতেছে খাদ্যটা ভালো না খারাপ, প্রথমে চোখে কিন্তু বলে দেয়, ব্রেডের মধ্যে খবর পৌঁছায় দেয় এটা ভালো আছে বা খারাপ আছে। চোখ যেখানে ব্যর্থ হয়, হাত দিয়ে নিয়ে মুখে ঢোকাবার আগেই নাক ভালো না খারাপ বলে দেয়। হয় কি? নাক বলে দেয়, ঠিক তো? আচ্ছা, নাক কোন কারণে এমন ভাবে সর্দি হচ্ছে, নাকে আপনি আর বোঝেনি না এটা সুঘ্রাণ না দুর্গন্ধ, আতরের গন্ধ না আতরের ঘ্রাণ না পায়খানার গন্ধ, এইটা বোঝার মতো নাকের পাওয়ার নাই ওই দিনের জন্য। সর্দির কারণে হয় কি হয় না? বোঝাই যায় না। সেই দিন নাকাশ চলে না, তখন কি মুখের মধ্যে ঢুকার পর হয় কি? হয়তো হয় না? হয় কি? জিহ্বা বলে দেয়। জিহ্বা কি বলে দিচ্ছে এটা ভালো না খারাপ। কত রকমের স্বাদ এই জিহ্বা উপলব্ধি করতে পারে। আচ্ছা মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই নাকটা পেছনে দিতে পারতেন না? মাথার পেছনে দিতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন। তাহলে আমাদের জন্য কি কষ্ট হতো না? খাবার নাও, গ্রান চুঙ্গান, মুখের দোকান নাও, চুঙ্গান দোকান, কত কষ্ট। সব কাছে দিয়েছেন আহকামুল হাকিমিন, আফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। এইটার হিসাব আল্লাহ তাআলা বলবেন, এই অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দাও, কত সুন্দর বানাইছে। অক্সিজেন গ্রহণ করছো, কোনো টাকা নেই নাই। নদী থেকে মাছ ধরে খাইছো, কোনো টাকা নেই নাই। পানি এই মাটির নিচ থেকে পাইপ দিয়ে দিয়ে পানি উত্তোলন করে খাইছো, সে পানির টাকা নেই নাই, কোনো বিল নেই নাই। এই যে বান্দা এত কিছু তোমাকে দিয়েছি, হিসাব দাও। বুজুর্গ বলেন, আল্লাহ গো বুঝতে পারছি, আসলে তোমার দয়া ছাড়া বান্দা কোন বান্দা জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা আমলের বড়াই করে লাভ নাই, আমলের বড়াই দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ সব। এই জন্য বললাম, বান্দা আল্লাহর পাওনা পরিশোধ করতে বাধ্য, আল্লাহ বান্দার পাওনা পরিশোধ করতে বাধ্য নয়, এটা তার দয়া। বুঝাতে পারছি? তাহলে বললাম কি, আদলের একটা অর্থ কি? পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাদেরকে যে পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও। আমরা কি পাওনাদারের পাওনা বুঝিয়ে দেই? আল্লাহর পাওনা তো দেই না, মানুষের পাওনাও দেই না। টাকা পাইলে ওই দিকটা যাই না, দোকানদারের বাকি দিছে ওই দিকটা বলে না। কিছুদিন যাইতে যেতে, ভাই টাকা দেন, দাও। কত টাকা ভাই? না 50 টাকা। আচ্ছা দেবো দেবো। এরপর কিছুদিন যাইতে 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 যখন দোকানদারের মনেই নাই, টাকা পায় এটা মনেই নাই, কারণ আর ওই দিক দিয়ে যায় না, আর কি ঘুরে যায়। আছে না নাই খাসিয়তের মানুষ? আছে না নাই? আচ্ছা, এটা মানুষকে ঠকানো হচ্ছে, এতে পাওনাদারের পাওনা বোঝানো হলো না। কিয়ামতের দিন অত্যন্ত খুবই কঠিন শক্ত অবস্থান হবে, কঠিন মুসিবত যারা এই মানুষকে ঠকাইছে। এখন থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো? জীবনে কাউকে আমরা ঠকাবো না, পাওনাদারের পাওনা পরিশোধ করবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له.
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وعولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم نماز درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो रुखसार से बरका का दरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो जो लोगों की कहलाती है सब तेरे गली का
उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। सबाई आवाज करे बोलुन, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا والد لا ولد ولا عم وخالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا إله إلا الله। সবাই আওয়াজ করে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা আজকের মাহফিলে সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, সম্মানিত প্রধান আলোচক, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা রাজব আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সামনে বসা এলাকার মুরব্বিয়ানে ইজাম, তরুণ যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের সময় দুনিয়াবি অন্যান্য ঝামেলা থেকে মুক্ত করে, অন্যান্য কাজ কারবার থেকে আলাদা করে, এলাকার থেকে বাছাই করে নিয়ে মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করছেন? আপনারা কি বেজার? না, নিয়ত করে আইছেন যে হুজুর যা বলে বলুক, মুখটা মোড়েই বলবো না, এরকম নিয়ত করে আইছেন নি? তাহলে এই জবান দিয়েছেন কে? আপনাকে বাড়ি থেকে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে খড়িবাড়ি বাজারে আটকায় রাখতে পারতেন কি পারতেন না? আপনাকে রোগ শোকে বিছানায় শোয়ায় রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে অন্য কাজের মধ্যে জড়ায় রাখতে পারতেন কি পারতেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বিশ্বাস হয় তো যে আল্লাহ তাআলা এই সমস্ত খারাপিয়াত থেকে মুক্ত করে, অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে আপনাকে আমাকে এই মাজলিস পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। এতে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন যে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে বোবা বানাইয়া রাখতে পারতেন, যে আল্লাহ দয়া করে আপনাকে জবান দিয়েছেন কথা বলার জন্য। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া, তার এই দেয়া জবান দিয়ে আমরা উচ্চ কণ্ঠে বলবো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সকল কাজে প্রশংসা হবে কার? আল্লাহ। সকল কাজে প্রশংসা হবে কার? আল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সকল কাজে প্রশংসা হবে কার? আল্লাহ।
অসুস্থ, প্রচন্ড জ্বর, তবু প্রশংসা কার? জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন? তো ভাই ভালো নাই, জ্বর না, আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ, দোয়া করবেন। এইটা হলো মুসলমানদের কথা। ঠিক আছে? জ্বর হইল মুমিনদের জন্য গুনাহ মাফের একটা কারণ। জ্বর, অসুখ, যে কোনো অসুস্থতা মুমিনদের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যার গুনাহ মাফ করবার ইচ্ছা করেন, তাকে অসুস্থতার মধ্যে ফেলাই দেন, একটা মুসিবত দেন। এজন্য অসুস্থ হইলে শুকরিয়া, অসুস্থ হলে কি? যেরকম আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছে ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা করবেন, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর কি বলেছেন? ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জীবন, ফল, ফসলের ক্ষয় ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আবাদ কৃষি করি না, সবসময় কি একই রকম আবাদ হয়? পোকা ধরে, কারেন্ট পোকা, বোঝাই যায় না পোকাটা কি এমন, কিন্তু ফসল শেষ, তাই না? এটা কার পরীক্ষা? আল্লাহ বলেন যে অবশ্যই আমি পরীক্ষা করব, ওই ফসলটা নষ্ট কইরা পরীক্ষা করব, আপনার জীবনের মধ্যে অসুস্থতা দিয়া পরীক্ষা করব, তোমার সন্তানের ক্ষতি দিয়া পরীক্ষা করব। কেন পরীক্ষা করব? ওয়াবাশশিরিস সাবিরিন, বান্দা ধৈর্য ধারণ করে কি করে না, এটা দেখার জন্য আল্লাহ তাআলা এই বিভিন্ন বালা মুসিবত দিয়ে দেন। আর বলেন কি? ইদা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবত এসেই পড়ে, তখন তারা কি করে? মুসিবতের ধৈর্য ধারণ করে আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো গেল ক্ষতি দিয়ে। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন আমি ফল ফসল, আধিক্য, সম্পদ বেশি দিয়ে পরীক্ষা করব, বেশি সম্পদ দিয়ে পরীক্ষা করব। কেমন পরীক্ষা করবে? সম্পদ অনেক দিয়েছেন আল্লাহ তাআলা, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না, ওসর দেয় না, দান সদকা করে না। সম্পদ অনেক, দান সদকা করে না, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না। এটা আল্লাহর পরীক্ষা। দেয় না, যার কারণে সম্পদটা অপবিত্র হয়ে গেল, নাপাক হয়ে গেল, এই নাপাক সম্পদ নিজে ভোগ করলো, এর কারণে কিয়ামতের ময়দানে অত্যন্ত কঠিন আযাবের মধ্যে শামিল হতে হবে। তাহলে সম্পদের ক্ষতি দিয়েও পরীক্ষা আছে, আছে না নাই? আবার সম্পদ বেশি দিয়েও পরীক্ষা করবেন, দুইটাতে পরীক্ষা। আমরা অনেকেই এতদিন শুনছি যে সম্পদ ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, আবার আজকে শুনতেছি কি সম্পদ বেশি হলেও আল্লাহ পরীক্ষা করেন। সম্পদ বেশি হলেও কি করেন? পরীক্ষা করেন, বেশি দিয়ে পরীক্ষা করেন যে বান্দা এই সম্পদটা আমার রাস্তায় ব্যয় করে কি ব্যয় করে। আচ্ছা, অনেকেই বিভিন্ন সময় বয়ান শুনে থাকেন, দেখেন যে কিয়ামতের ময়দানে প্রশ্ন কয়টা হবে? 5টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? কবরে কয়টা? 3টা। কবরে কয়টা হয়? 3টা হবে। আর কিয়ামতে কয়টা প্রশ্ন হবে? 5টা। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে সম্পদ, দুনিয়ার জীবনে কোন পথে সম্পদ উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো। সম্পদ কি হালাল পথে উপার্জন হয়েছে না হারাম পথে উপার্জন হয়েছে? মানে সম্পদটা সংগ্রহ করা, আর সেই সম্পদটা, উপার্জিত সম্পদটা হালাল পথে ব্যয় হয়েছে না হারাম পথে ব্যয় হয়েছে? জবাব দে, পা উঠান। জবাব দিতে পারবেন না, তা পা উঠার ক্ষমতা নাই। মাতবর সেদিন চলবে না, যত এখন বড় জালেম হন না কেন, যত ক্ষমতা ধরেন না কেন, আপনার ডানে বামে সিকিউরিটি গার্ড নিয়ে চলেন, সেই দিন চলবে না। মাতবর সেদিন থাকবে না। সেদিন মাতবরি একজনের, কার? জোরে বলেন না, কার? আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে ডাক দিয়ে বলবেন, কোথায় সেই রাজা বাদশারা যারা দুনিয়ার মধ্যে সামান্য সময়ের জন্য
একটা ক্ষমতা পেয়ে গরিবের উপর অত্যাচার করেছো। জমিনের আইল কাটতে কাটতে এমন আইল করে ফেলছে, কুত্তা যাইলেও দোয়া ইউনুস পড়া লাগে। হয় কি হয় না? এটা কি ঠিক? কতটুকু জমি আইলটা কাইটে কতটুকু জমি বাড়ছে, কয় মন ধান হবে? আপনি তো নিজেই যেতে পারতেছেন, আপনার এই জমির এই মাথাতে ওই মাথা আপনি নিজেই যেতে পারেন না, আর তাই না? কুত্তাও দোয়া ইউনুস পরে আল্লাহ কই আসলাম। এটা ঠিক না, এটা জুলুম। আবার দেখা যায় লেখার কথা ছিল 10 শতক, একটা শূন্য বাড়াই দিয়া 100 হয়ে গেছে। এরকম হয় না? হয় কি হয় না? করে কি করে না? এইসব জুলুম। এভাবে সম্পদ উপার্জন করে দুনিয়ার মধ্যে আপনার উপরে মাতবরি করতে পারে না, কারণ আপনার বিশাল ক্ষমতা আছে। আপনার কি বলে যে আপনার প্রতিবেশী, আপনার কি এই আহাল পরিবার পরিজন অত্যন্ত শক্তিশালী গোষ্ঠী, বড় গোষ্ঠীর মানুষ, আপনি আপনার সামনে ওই এতিম লোকটা দাঁড়াবার ক্ষমতা রাখেন, বিধায় তার সম্পদটা আপনি গ্রাস করে নিলেন। এর জন্য কঠিন জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। সেই দিন আপনার ওই গাছগুলো থাকবে না, ধ্বংস করে সব মেসাকার হয়ে যাবে, আর আপনি অসহায়ের মতো সেদিন থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবায়ে কিরাম, কিয়ামতের ময়দানে সবচেয়ে এতিম মিসকিন কারা হবে? সবচেয়ে এতিম মিসকিন কারা হবে? আমার কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে নাকি? এলাকারই তো সন্তান। আল্লাহ তাআলার নবী বলেন যে কিয়ামতের ময়দানে সবচেয়ে মিসকিন অসহায় কারা হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে ওই ব্যক্তি মিসকিন ও অসহায় হয়ে যাবে, লক্ষ লক্ষ যাকাতের সওয়াব আছে, হজের সওয়াব আছে, ওমরার সওয়াব আছে, দান সৎকার সওয়াব আছে, নামাজ রোজা সবকিছুর সওয়াব, এত পরিমাণ সওয়াব, নেকি ভরপুর, পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠছে, কিন্তু একটা এতিমের 1 শতক জমি ঠকাই নিছে। 1 শতক জমি কি করছে? ঠকাই নিছে। এই জমির বিনিময়ে তার আমল করা যেগুলো কবুল করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, এই আমলগুলা ওই যাকে ঠগানো হয়েছে তার আমল নামায় দেয়া লাগবে জরিমানা। সেদিন তো টাকা নিয়ে যাওয়া লাইন। কাপড়ের পকেট আছে? কাপড়ে কি পকেট দেয়? যা কিছু উপার্জন করছেন সব রেখে গেছেন, কিছু নিয়ে যেতে পারেন নাই। 3.5 হাত কবরের নিচে, শুধু সঙ্গে 3টা কাপড়। এত টাকা, এত সবগুলা রেখে গেছেন, কিছু কাজে আসবে না। সেদিন তো এই টাকা দিতে পারবেন, আপনি ঠগাইছেন। দুনিয়ার মধ্যে যদি ঠগানোর বিষয়টা যখন বলা হবে, কথা বলা হয় যে জরিমানা, তাহলে কি হয় যে এরে ঠগাইছো 100 টাকা, 100 টাকা দিয়ে দাও। দুনিয়ার জীবনে টাকা আছে, টাকা দিয়ে। কিন্তু ওই দিন টাকা আপনি এই যে ঠগাইছেন, এটা শোধ দেবেন কি দিয়ে? আমল নামা দিয়ে। যা নেক অর্জন করেছেন এটা দিয়ে পরিশোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেকি দিতে 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 আরো পায়। যে ঠগাইছে তার নেকি শেষ, দেওয়া শেষ, আরো পায়। এখন কি করবে? আল্লাহ তাআলার নবী বলেন, যাকে ঠগানো হয়েছে ওই ব্যক্তির আমল নামা থেকে যতগুলা গুনাহ আছে সেই গুনাহগুলা ট্রান্সফার করে ওই ব্যক্তির আমল নামায় ঢুকায় দেয়া হবে। অসহায় হয়ে যাবে, এত লক্ষ টাকা খরচ করে হজ করে সওয়াব অর্জন করেছে, লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়ে সওয়াব অর্জন করেছে, সামান্য 1 শতক জমিন ঠকানোর কারণে কিয়ামতের ময়দানে আমলনামার যত আমল করেছে দুনিয়ার জীবনে সব ভালো আমলগুলা, কবুল আমলগুলা এই ব্যক্তির আমলনামায় দিয়া ওই ব্যক্তির আমলনামা থেকে নেক গুনাহগুলা নিজের আমলনামায় আল্লাহ তাআলা ট্রান্সফার করে দিয়ে ওই ব্যক্তিকে জনমের মতো অসহায় বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করে দেবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে অসহায় সবচেয়ে কারা হবে তখন? যে ঠগাইলো। দুনিয়া ঠকবাটপাট দুনিয়ায় করতে পারবেন, কিয়ামতে অত্যন্ত অসহায়। এই জন্য বুঝে শুনে কদম বাড়াতে হবে। বুঝাতে পারছি তো ইনশাআল্লাহ? এখন আসেন, সময় যেহেতু কম, আমি আলোচনা করার জন্য সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত?
এই আয়াতটা অত্যন্ত পরিচিত, সবারই পরিচিত। যারা 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে তারাও পরিচিত। জুমার দিন তো যায়, যায় না? যায়। জুমার নামাজ পড়ে না? আচ্ছা, জুমার নামাজের কয়টা খুতবা হয়? আরবি খুতবা দেয় না ইমাম সাহেব? এক আজানের পরে কয়টা খুতবা দেয়? 2টা খুতবা দেয়। একটা খুতবা দিয়ে বসার পরে দাঁড়িয়ে আর একটা খুতবা দেয়, দেয় কি দেয় না? কয়টা খুতবা হলো? 2টা খুতবা। এই 2টা খুতবার দ্বিতীয় খুতবা, যেটাকে আমরা সানি খুতবা বলি, দ্বিতীয়বার ইমাম সাহেব বসার পরে দাঁড়িয়ে যে খুতবাটা দেয়, শেষের দিকে যখন ইমাম সাহেব শুরু করে দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কথা সোজা করা শুরু করে দেয়, হয় কি হয় না? এই যে আয়াত ফাযকুরুনি, এটা কিন্তু সূরা বাকারা থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এতটুকু সূরা না হলে 90 নম্বর আয়াত। প্রতি জুমার দ্বিতীয় খুতবায় প্রতি শুক্রবার ইমাম সাহেব এটা তেলাওয়াত করে কি করে না? সবার জানা আছে, শোনেন তো। আচ্ছা, কোনদিন জিজ্ঞাসা করেছেন, হুজুর কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আপনি প্রতি জুমার শেষের এই সানি খুতবার শেষে এই আয়াত প্রতি জুমায় পড়েন, কারণটা কি? কোনদিন জিজ্ঞাসা করছেন? আচ্ছা, এর মানেও শুনে নিছেন? কোন হুজুর কি জুমার দিন বলে দিছে? দোষ 2 জনের সমান। মুসল্লি কোনদিন জিজ্ঞাসাও করে না, হুজুর বলে দেন মাহাত্ম কি, কারণটা কি? ইমামও বলে দেয় না। ইমাম বলে দেয় কেমনে? ইমাম তো চাপের উপরে আছে, হক করা বলে চাকরি শেষ। হয় কি? একদিন ইমাম যাইতে পারে না, অসুস্থ, যত সমালোচনা হয় হুজুর দিনে, যত সমালোচনা হয়, কমিটির সভাপতি ফজরের নামাজে জামি সাবির হয় না, এ নিয়ে কোনোদিন সমালোচনা হয় না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যে এই আয়াতের মাহাত্ম্য হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জলিলুল কদর একজন সাহাবী, তিনি রাইসুল মুফতিয়িন, সাহাবীদের মধ্যে যারা বেশি ফতোয়া দিতেন। ফতোয়া জানেন তো, বোঝেন তো, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, এইটাকে ফতোয়া বলে। এই ফতোয়া যে সমস্ত সাহাবায়ে কেরাম দিতেন, তার মধ্যে প্রধান যিনি ছিলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিধান দিয়েছেন, আইন কানুনের বিধান। আইন বোঝেন তো? আমার দিক তাকান। আইন বোঝেন? চুরি করলে, জেনা করলে সঙ্গে 4 পাথর নিক্ষেপ, দৌড়া মারা, এটা বিধান আছে না নাই? আচ্ছা, এই যে বিধানটা আছে, এই বিধানটাকে বলা হয় আইন। এই আইনের আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 500 আয়াত নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 আয়াত, 500 আয়াত বিভিন্ন আইন কানুন দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। 500 আয়াতের মধ্যে আইন আছে, বিধান আছে, কোনটার ফয়সালা কি হবে, দণ্ডবিধি। এই যে আমাদের আদালতে দণ্ডবিধি দেয় না 360 ধারা মোতাবেক, যাবজ্জীবন অমুক তমুক, এটা বলে, এরকম দণ্ডবিধির আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীমে। কয়টা? 500 আয়াত দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা 500 আয়াত না দিয়া এই সূরা নাহলের এই 90 নম্বর আয়াত, এই 500 আয়াতের মূল কথা আল্লাহ তাআলা এই একটি আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় গুরুত্ব! যার কারণে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? এই খুতবার মধ্যে এটা সন্নিবেশিত করেছেন। দ্বিতীয় খুতবা এটা তিনি তেলাওয়াত করেছেন। তখন থেকে অদ্যাবধি পর্যন্ত গোটা জগতের জুমার ইমামগণ, খতিবগণ প্রত্যেক দিন, প্রত্যেক জুমায়, প্রতি সপ্তাহে মানুষদেরকে স্মরণ করায় দেন এই বিধানগুলার কথা। এই বিধানগুলার কথা স্মরণ করায় দেন। এখন এটা আয়াতটা কেন নাযিল হয়েছে, এটার বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আহসান ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা, তখন মুসলমান হন নাই। তখন কি হন নাই?
মুসলমান হন নাই। তিনি একটা জায়গার বিশাল এরিয়া, বাংলাদেশের মধ্যে বিশাল একটা এরিয়া প্রধান ছিলেন, গোত্রের প্রধান ছিলেন, তিনি নেতা। আমার দিক তাকান, এই বাচ্চারা কথা বলা যাবে না, কষ্ট হয় বুঝাতে, বুঝতে কষ্ট হচ্ছে, আমার দিক তাকান, মজা আছে। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তিনি শুনেছেন মক্কা নগরীতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ একটা ধর্ম নিয়ে এসেছে, ধর্মের কথা বলে, তাওহীদের কথা বলেন। তিনি চিন্তা করলেন তাহলে তার সাথে দেখা করা দরকার। তার সাথে কি করা দরকার? দেখা করা দরকার। তখন ওই তার গোত্রের অন্যান্য লোকেরা, তার সভাসদ বর্গ যারা বলছে, আপনি গোত্রের নেতা, আপনি প্রধান, আপনি গেলে ব্যাপারটা কেমন হয় না? এর থেকে আপনার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাই দেন, ওনারা প্রতিনিধি গিয়ে জিজ্ঞাসা করে তার সাথে খোঁজ খবর নিয়ে আসুন। দুজন প্রতিনিধি দেয়া হলো, প্রতিনিধি দয় আসলেন, প্রতিনিধি দয় গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে জিজ্ঞাসা করলেন। দুটা প্রশ্ন করেছেন। কয়টা প্রশ্ন? মানে এক প্রশ্নই বলছেন মান আনতা ওয়া মা আনতা, এটা আরবি বললাম, অর্থ হচ্ছে আপনি কে, মান আনতা আপনি কে। আবার বলেন মান আনতা মানে কি আপনি কে, ওয়া মা আনতা এবং আপনি কি, আপনি কে এবং আপনি কি। কয়টা প্রশ্ন? দুইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন শুনে মা আনতা এটার অংশ দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এতটুকু বলছেন, আর বলেন নাই। এখন যদি জিজ্ঞাসা করা হয়, কিছু কিছু বক্তা আলেম তাদের নাম পোস্টারের মধ্যে, হায় রে হায়, লকব, পিছনে যত লকব আছে, লকব পড়তে 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 নামই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাদিয়া জামান, শহীদে কারবালা, হাদিয়া কিবরিয়া, হ্যাঁ, সদরঘাটের কামান, বলতে বলতে শেষ, হাসান আল হোসেন আল কুরাইশি আল কাদরি খাইরি শাদি মিনাল, তার শেষ করে ফেলে, নাম খুঁজে পাওয়া যায় না। এক একজনের নামের টাইটেল কি আমাদের সময়ের নামের, হ্যাঁ, এত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইচ্ছা করলে অনেক টাইটেল দিতে পারতেন। আমি খাতামান নবীন, আমি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া বলতে পারতেন না? তিনি একটাও বলেন নাই। তিনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মা আনতা আপনি কে, তিনি বলছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আনতা আপনি কি? মুহতারাম মুহাজিরিন, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকসাব ইবনে সাইফির প্রতিনিধি যখন জিজ্ঞাসা করলেন ওয়া মা আনতা আপনি কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। যেমন কালেমা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু প্রথমে আব্দুন, প্রথমে হচ্ছে তিনি আল্লাহর গোলাম। প্রথমে কি তিনি বলেন? প্রথমে তিনি কি আল্লাহর গোলাম, এরপরে তিনি বলেন আমি তার রাসূল। তার রাসূল আল্লাহর রাসূল, এতটুকু উত্তর দিয়েছেন, আর বাড়তি কিছু বলেন নাই। এরপরে তিনি বলেন আপনি কি, প্রতিনিধি দয় বলে যে আপনি আমাদেরকে কিছু কি বলতে চান তার সম্পর্কে, বা আমাদের নেতা যে আকসাম ইবনে সাইফি আমাদেরকে পাঠিয়েছেন, তাকে কিছু আপনার পক্ষ থেকে কিছু বলবেন? তো আমার পক্ষ থেকে আমার আল্লাহ শব্দ একটা আয়াত নাযিল করেছেন, এইটা নিয়ে দাও। কি আয়াত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাই দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। প্রতিনিধি দয় বলেন আরেকবার পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়লেন, ওই প্রতিনিধি আবার বলেন আবার পড়ুন। আল্লাহ তাআলার নবী আবার পড়লেন। এভাবে 3 বার কি 4 বার পড়া হলো। প্রতিনিধি দয় ওই আয়াত অত্যন্ত ওই সময় মুখস্থ করে নিয়ে তারা আকসাব ইবনে সাইফের দরবারে চলে গেলেন। চলে গিয়ে বলতেছেন, সাইয়েদ, লিডার, সরদার, আমরা তো মক্কা নগরীতে গিয়েছিলাম আপনার পক্ষ থেকে পাঠানো প্রশ্ন নিয়ে। উত্তর কি দিয়েছেন?
ওনাকে বলার পর উনি উত্তর দিয়েছেন উনি মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। আর কি বলেছেন তিনি কি? তিনি উত্তর দিয়েছেন তিনি তা আল্লাহর বান্দা এবং তা আল্লাহ রাসূল। আর কি বলেছেন? তার উপরে নাজিলকৃত একটি আয়াত, সদ্য নাজিলকৃত একটি আয়াত পাঠাই দিয়েছেন। কি আয়াত? সাহাবী ওই প্রতিনিধি দ্বয় আয়াত তেলাওয়াত করলেন। আকসাম ইবনে সাইফি বলেন যে মানুষটার উপরে এত সুন্দর আয়াত নাজিল হয়, যে মানুষটা এত সুন্দরভাবে জবাব দিতে পারে, আর যার উপরে এই সুন্দর আয়াতটা নাজিল হয়েছে, এ সাহাবী, এ আমার সভাসদবর্গ, এলাকাবাসী, আমার গোত্রের লোকেরা শুনে রাখো, ওই ব্যক্তি সত্য নবী, ওই ব্যক্তির আনিত বিধান ধর্ম সত্য ধর্ম। আমি তোমাদের সামনে কালিমা পড়ে আজকে ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুসলমান হলেন এবং সভাসদবর্গ যারা আছে সবাই মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। একটি আয়াত কতজন মানুষকে মুসলমান বানাই দিয়েছে। মুহতারাম হাজিরিন, ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলের থেকেও জঘন্য ছিল। তাকে তিনি যখন আয়াত শুনলেন, এলাকায় গিয়ে বলতেছেন, খবরদার খবরদার, মুহাম্মদের উপরে যে আয়াতটা নাজিল হয়েছে আমি শুনে আসলাম, তোমরা হাজারো চেষ্টা করে তার এই আলোকে নিভাতে পারবে না। এই আলো দিনের দিন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এতক্ষণ তো বললাম, কিন্তু আয়াতের ভেতরে কি আছে শুনতে চান তো? শুনতে চান না? আসেন আলোচনা দেই। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই, জোরে বলেন না, নিশ্চয়ই আল্লাহ। ইয়ামুর, আদেশ দেন। কি দেন? আদেশ দেন। বিল আদলি, আদল, ন্যায় পরায়ণ, ন্যায় বিচারের আদেশ দেন, ন্যায় পরায়ণ তার আদেশ দেন। ওয়াল ইহসান, দয়াময়ার আদেশ দেন। ওয়া ইয়ানহা, নিষেধ করেছেন। আনিল ফাহশা, যত খারাপ কাজ, অশ্লীল কাজ। ওয়াল মুনকার, যত অন্যায় সন্ত্রাসী কর্মকাণ্ড। কয়টা কাজ বুঝেন নাই? চারটা। দুইটা হলো আদেশ, দুইটা হলো কি নিষেধ। দুইটা করতে হবে আর দুইটা ছাড়তে হবে। আবার বলেন দুইটা করতে হবে আর দুইটা ছাড়তে হবে। কয়টা কাজ হলো? চারটা। কর্মসূচি কয়টা? চারটা। 4 দফা কর্মসূচি। কয় দফা? বিভিন্ন সময় বিভিন্ন দফা আছে, 16 দফা, 6 দফা, 9 দফা, 31 দফা, 32 দফা, কত দফা আসছে। এখন কোরআন বলতেছি 4টা দফা। কয় দফা? আমার কথা না কোরআনের কথা? না আমার বাবাই বানাই দিছে? শুনতে চান তো কোরআনের কথা? কয় দফা কর্মসূচি? অনেক দফা লিখেছেন, অনেক দফা এসে গেছে। কোরআন দেখুন 4টা দফা দিচ্ছে। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কোরআন বলে এটা তোমাদের জন্য উপদেশ, যদি তোমরা এই 4 দফা কর্মসূচি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, মরতে দেরি, ওই জান্নাত তোমার কাছে আসতে দেরি হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের হাওয়া বাতাস তোমার কবরে আসতে দেরি হবে না, মরতে দেরি। 4টা কর্মসূচি যদি পালন করা যায়। 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আদল করার জন্য। আদল, 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 আদল শব্দের অর্থ অনেকগুলা। একটা অর্থ হচ্ছে সমান সমান। কি সমান? এখানেও যা, এখানেও তা, এখানেও যা, এখানেও তা। বড় ছেলেও যা পাবে ছোট ছেলেও তাই পাবে না? বড় ছেলে বেশি পাবে, ছোট ছেলে কম পাবে? আদল, আদল মনে রাখতে হবে। আদল, যা যেখানে প্রাপ্য সেটা বুঝাই দেওয়া হচ্ছে আদল, ন্যায় বিচার, ইনসাফ। আরেকটা অর্থ হচ্ছে অদল বদল। কি? অদল বদল। সবগুলো মিলে, সময় কম, এতটুকু বোঝার চেষ্টা করুন যে আদল কেন দিয়েছেন। সমান, যার যা প্রাপ্য বুঝাই দেয়া, এটা হচ্ছে আদল। প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের একে অপরের সাথে আদল আছে।
প্রাপ্য আছে, অধিকার আছে। যেমন ইমামের কাছে মুসল্লির পাওনা আছে, কি আছে না নাই? এই আদলের আর একটা অর্থ হচ্ছে পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও, পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও। আচ্ছা বলেন, জগতের প্রত্যেকটা মানুষের পাওনা আছে না নাই? ইমামের কাছে মুসল্লির পাওনা আছে, মুসল্লির কাছে ইমামের পাওনা আছে, বুড়ার কাছে বুড়ির পাওনা আছে, বুড়ির কাছে বুড়ার পাওনা আছে, যুবকের কাছে যুবতীর পাওনা আছে, যুবতীর কাছে যুবকের পাওনা আছে, স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে, বাবার কাছে ছেলে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে বাবা মায়ের পাওনা আছে। প্রত্যেকের কাছে পাওনা আছে না নাই? এই আদল বলতে বোঝায়, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ অর্ডার করলেন যে তোমরা পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও। গোটা জগতের মানুষ একে অপরের কাছে পাওনাদার, আর সমস্ত মানুষের কাছে এই বেশি পাওনাদার আমার আল্লাহ। আবার আল্লাহর কাছে বান্দারও পাওনা আছে, বান্দার কাছে আল্লাহর পাওনা আছে, আল্লাহর কাছে বান্দার পাওনা আছে। এখন আল্লাহর কাছে বান্দার পাওনা কি, আর বান্দার কাছে আল্লাহর পাওনা কি বলবো তো? শোনেন, আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে কিসের জন্য? একটু আগে আলোচনা করেছেন আমার সম্মানিত বড় ভাই মাওলানা মোহাম্মদ আলী জিন্না ভাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে বানিয়েছি আমার একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? তাহলে আল্লাহর কাছে আল্লাহর পাওনা বান্দার কাছে কি আছে? ইবাদত। আল্লাহ পায় কি? বান্দার কাছে আল্লাহ কি পায়? জোরে বলুন না, কি পায়? এটা আল্লাহর পাওনা, বান্দার কাছে আল্লাহ পাওনা। আল্লাহ চায় বান্দার কাছে ইবাদত, আর বান্দা আল্লাহর কাছে কি চায়? জান্নাত। কি চায়? আল্লাহর কাছে বান্দার পাওনা কি? জান্নাত। বান্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, বান্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত। আল্লাহ বান্দা আল্লাহর পাওনা পরিশোধ করতে বাধ্য, কিন্তু আল্লাহ বান্দার পাওনা পরিশোধ করতে বাধ্য নয়। এটা করবেন দয়া। বুঝেন নাই? বান্দা আল্লাহর পাওনা পরিশোধ করতে বাধ্য, করাই লাগবে, মাস্ট বি, করতেই হবে, নাহলে নিস্তার নাই। কিন্তু আল্লাহ তাআলা বান্দার পাওনা পরিশোধ করতে বাধ্য নন, তিনি দয়া করে দেবেন, দয়া করে দেবেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, বাড়ির স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাড়িতে রেখে সবকিছু ছেড়ে দিয়ে জঙ্গলের কাছে গিয়ে নির্জনতার মধ্যে কোনো মানুষের, যেখানে জনমানুষের যাতায়াত নাই, এমন একটা জায়গায় তিনি ইবাদত করতেছেন, পাহাড়ের গুহার ভেতরে। ইবাদত করতে 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 বেশ কিছুদিন যাওয়ার পরে ক্ষুধা যখন লেগেছে, পানির পিপাসা লেগেছে। মানুষের তো পিপাসা লাগবে, ক্ষুধা লাগবে, লাগবে কি লাগবে না? লাগে কি লাগে না? তিনি তো মানুষ, ক্ষুধা লেগেছে, পানি নাই, পিপাসার তো পানি নাই। আল্লাহকে বলেন, ইয়া রাব্বে কারীম, তোমার ইবাদত করতে করতে ক্লান্ত হচ্ছি, দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছি, সন্তানের মোহাব্বত ছেড়ে দিয়েছি, স্ত্রীর মোহাব্বত ছেড়ে দিয়েছি, সম্পদের মোহ মোহাব্বত ছেড়ে দিয়ে তোমার ইবাদত করতেছি। আল্লাহ গো, আমার ক্ষুধা লেগেছে, পিপাসার তো পিপাসা লেগেছে, খাদ্য পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করে, জান্নাত থেকে ফলের ব্যবস্থা করে দাও। জান্নাত থেকে একটা ফলের গাছ আইনা ফেরেশতারা রোপণ করে দিয়েছে, সাথে সাথে ফল ধরেছে, বান্দা সেখান থেকে ফল খায়। আবার জান্নাত থেকে একটা পানির লাইন তৈরি করে দিয়ে আল্লাহ তাআলা সেখানে পানির ব্যবস্থা করে দিয়েছেন, সেই পানি পান করে, জান্নাতের ফল খায়, জান্নাতের পানি পান করে, আর বাকি সময়টুকু আল্লাহ তাআলার ইবাদত করে। এভাবে চলতে চলতে একদিন যখন দাড়িগুলা সাদা হয়ে গেল, হাতের চামড়া গায়ের চামড়াগুলা ঢিলা হয়ে গেল, হাতের মধ্যে তেমন শক্তি পায় না, মাজার মধ্যে শক্তি পায় না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এমন একটা কঠিন সময় চলে আসলো। বান্দা বুঝতে পারছে, বলে আল্লাহ
আল্লাহ, আমি বুঝে গেছি আমার হায়াতের বেলা শেষ হয়ে গেছে, টিকেট চলে এসেছে, হায়াতের বেলা শেষ হয়ে গেছে। মাবুদ গো, আমার হায়াত যখন অরিজিনালি যখন শেষ মুহূর্তে এসে যাবে, তোমার কাছে দোয়া করি আল্লাহ, আমার এই হায়াতের শেষ সময়টুকু যেন জুমার দিন হয়। মালাকুল মউত যখন আমার শিয়রে হাজির হয়ে যাবে, সেদিন যেন জুমার দিন হয়, আর আমি যেন ওই জুমার দিনে সেজদারত অবস্থায় তোমার ডাকে সাড়া দিতে পারি। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা জুমার দিনে যখন ইন্তেকাল করে, জুমার দিনের ফজিলতের কারণে ওই বান্দার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। জয় বলুন না সুবহানাল্লাহ। জুমার দিন ইন্তেকালে বান্দার কবরের আযাব কি করে দেয়? আল্লাহ মাফ করে দেন। কিয়ামত কায়েম হয়ে গেল, ওই বান্দাকে, ওই বুজুর্গকে আল্লাহ তাআলার সামনে রাখলেন, এই দাও তোমার আমলনামা। প্রত্যেক মানুষ আমলনামা হাতে পাবে, কেউ বা ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। বুজুর্গ ডান হাতে আমলনামা পাইয়া দেখে খুশি, আল্লাহ তোমার ইবাদত, তোমার পাওনা আমি দুনিয়ায় পরিশোধ করেছি, এখন আমার পাওনা জান্নাতটা আমাকে দিয়ে দাও। আল্লাহ বলেন, যা, আমার দয়ায় তোমার ওই জান্নাত তুমি ঢুকে যাও। বান্দা একটু গুসা হয়ে গেল, বলে কি, আমার পাওনাতে আপনার দয়া দেখান, কিন্তু আপনার পাওনাতে আমি তো কোনো দয়া করি নাই, আমি তো ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছি, ইবাদত করতে করতে বৃদ্ধ হয়ে গেছি, তোমার পাওনা আমি পরিশোধ করে দিয়েছি, কিন্তু আমার পাওনাতে আপনি পরিশোধ না কইরা কেন এখন দয়ার কথা বলা হয়? এটা বলছে দয়ার কথা, হাদিসের মধ্যে আসছে। তখন আল্লাহ তাআলা বলেন, যেহেতু কথাই শুরু করছো, তাহলে হোক, হিসাবটা হয়ে যাক। তোমার যে জান্নাতের থেকে ফলের ব্যবস্থা করে দিয়েছি, কতদিন ফল খাইছো হিসাব দাও, নেয়ামতের এখন হিসাব দাও, বিনিময় দাও। তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য, ফল খাওয়ার জন্য তো না। তোমারে বানাইছি ইবাদতের জন্য, চাকরি করার জন্য না। তোমারে বানাইছে ইবাদতের জন্য, কৃষিকাজের জন্য না। তোমারে বানাইছে ইবাদতের জন্য, ব্যবসার জন্য না। এত কিছু করছো, নাজ নিয়ামত খাইছো, নাক দিয়ে যে অক্সিজেন টানছো, এই অক্সিজেনের টাকা দাও, হিসাব দাও। অক্সিজেনের বিল দেই আপনার, এই যে বিদ্যুৎ আছে না, প্রতি মাসে বিদ্যুৎ বিলের ফরম আসে তো। আচ্ছা, এসি যখন এসির বাতাস, ফ্যানের বাতাস আমরা খাই, এটার বিল দেওয়া লাগে কি লাগে না? না এমনিতে বিল ফরম সরকার সব ফ্রি দিয়ে দিছে, না বিল ফরমের মাধ্যমে বিল উঠাই নাই, পরিশোধ করা লাগে কি লাগে না? দুনিয়ার মধ্যে এই গরম লাগার কারণে ফ্যানের বাতাস খাই, এর জন্য বিনিময়ে টাকা দেয়া লাগে। গভীর সমুদ্রে একজন পড়ে গেছে, তারে উঠাবার জন্য ফায়ার ব্রিগেড নিয়ে আসা হয়, ডুবুরি আনা হয়। ডুবুরি যখন ডুবে, কি নাকে নল লাগাই দিয়ে পিছনে অক্সিজেনের সিলিন্ডার লাগাই কি লাগে না? এইটা নিয়ে তো নিচে চলে যায়, কারণ অক্সিজেন যদি না থাকে নিচে তো যেতে পারবে না, নিচে তো অক্সিজেন নাই। আছে কি? পানির নিচে অক্সিজেন আছে? নাই। তাহলে অক্সিজেন কিনে সেটা সরবরাহ করে নাকের মাধ্যমে, এটা সরবরাহ করে পানির নিচে গিয়ে উদ্ধার কার্য চালায়। এটা অক্সিজেন দুনিয়ার মধ্যে কিনে নিতে হয়, ঠিক তো? আর প্রতিনিয়ত আমরা নাক দিয়ে কি গ্রহণ করতেছি না, অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড বিষাক্ত বের করে দিচ্ছি, এটা গাছগুলো গ্রহণ করে নিয়ে আমাদের কি সমাজকে রক্ষা করতেছে, আমাদের পরিবেশকে রক্ষা করতেছে, তাই না? তাহলে এই যে অক্সিজেন আমরা টানতেছি প্রতিনিয়ত, এর বিনিময়ে কয়দিন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বিল ফরম দিছে কি? আচ্ছা, এই যে মানুষটাকে আল্লাহ তাআলা বানাইছেন, ইচ্ছা করলে তো আপনাকে লুলা বানাতে পারতেন কি? এই চেহারার দিকে তাকান, কত সুন্দর অবয়ব। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আমি মানুষকে অবশ্যই সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে যে আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন, অন্য কোন প্রাণীর মধ্যে এই সুন্দর আকৃতি দেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এই চেহারা, আপনি আয়নার দিয়ে দাঁড়াবেন, প্রথমে কি আছে? মুখ, নাক, চোখ। ঠিকই, চোখের কাজ কি? দেখা। চোখের কাজ কি? মনে হয় কথা বুঝেন না। চোখের কাজ কি? দেখতেছে খাদ্যটা ভালো না খারাপ, প্রথমে চোখে কিন্তু বলে দেয়, ব্রেডের মধ্যে খবর পৌঁছায় দেয় এটা ভালো আছে বা খারাপ আছে। চোখ যেখানে ব্যর্থ হয়, হাত দিয়ে নিয়ে মুখে ঢোকাবার আগেই নাক ভালো না খারাপ বলে দেয়। হয় কি?
নাক বলে দেয়, ঠিক তো? আচ্ছা, নাক কোনো কারণে এমন ভাবে সর্দি হচ্ছে, নাকে আপনি আর বোঝেনি না এটা সুঘ্রাণ না দুর্গন্ধ, আতরের গন্ধ না আতরের ঘ্রাণ না পায়খানার গন্ধ, এইটা বোঝার মতো নাকের পাওয়ার নাই ওই দিনের জন্য। সর্দির কারণে হয় কি হয় না, বোঝাই যায় না। সেই দিন নাকাশ চলে না, তখন কি মুখের মধ্যে ঢুকার পর হয় কি, হয়তো হয় না, হয় কি জিহ্বা বলে দেয়। জিহ্বা কি বলে দিচ্ছে এটা ভালো না খারাপ, কত রকমের স্বাদ এই জিহ্বা উপলব্ধি করতে পারে। আচ্ছা মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই নাকটা পেছনে দিতে পারতেন না? মাথার পেছনে দিতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন। তাহলে আমাদের জন্য কি কষ্ট হতো না? খাবার নাও, গ্রান সুগান, মুখের দোকান নাও, সুগান দোকান, কত কষ্ট। সব কাছে দিয়েছেন আহকামুল হাকিমিন, আফি আহসানি তাকবীর, সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। এইটার হিসাব আল্লাহ তাআলা বলবেন, এই অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দাও, কত সুন্দর বানাইছে। অক্সিজেন গ্রহণ করছো, কোনো টাকা নেই নাই। নদী থেকে মাছ ধরে খাইছো, কোনো টাকা নেই নাই। পানি এই মাটির নিচ থেকে পাইপ দিয়ে দিয়ে পানি উত্তোলন করে খাইছো, সে পানির টাকা নেই নাই, কোনো বিল নেই নাই। এই যে বান্দা এত কিছু তোমাকে দিয়েছি, হিসাব দাও। বুজুর্গ বলেন, আল্লাহ গো বুঝতে পারছি, আসলে তোমার দয়া ছাড়া বান্দা কোন বান্দা জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা আমলের বড়াই করে লাভ নাই, আমলের বড়াই দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ সব। এই জন্য বললাম, বান্দা আল্লাহর পাওনা পরিশোধ করতে বাধ্য, আল্লাহ বান্দার পাওনা পরিশোধ করতে বাধ্য নয়, এটা তার দয়া। বুঝাতে পারছি? তাহলে বললাম কি, আদলের একটা অর্থ কি, পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাদেরকে যে পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও। আমরা কি পাওনাদারের পাওনা বুঝিয়ে দেই? আল্লাহর পাওনা তো দেই না, মানুষের পাওনাও দেই না। টাকা পাইলে ওই দিকটা যাই না, দোকানদারের বাকি দিছে ওই দিক দিয়ে বলে না। কিছুদিন যাইতে যেতে, ভাই টাকা দেন, দাও। কত টাকা ভাই? না 50 টাকা, আচ্ছা দেবো দেবো। এরপর কিছুদিন যাইতে 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 যখন দোকানদারের মনেই নাই, টাকা পায় এটা মনেই নাই, কারণ আর ওই দিক দিয়ে যায় না, আর কি ঘুরে যায়। আছে না নাই খাসিয়তের মানুষ? আছে না নাই? আচ্ছা, এটা মানুষকে ঠকানো হচ্ছে, এটা পাওনাদারের পাওনা বোঝানো হলো না। কিয়ামতের দিন অত্যন্ত খুবই কঠিন শক্ত অবস্থান হবে, কঠিন মুসিবত যারা এই মানুষকে ঠকাইছে। এখন থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ, নিয়ত করতে পারি তো, জীবনে কাউকে আমরা ঠকাবো না, পাওনাদারের পাওনা পরিশোধ করবো ইনশাআল্লাহ।